ধম্ম শ্রবণ কালো আয়ং বদন্তাম ধম্ম শ্রবণ কালো আয়ং বদন্তাম ধম্ম শ্রবণ কালো আয়ং বদন্তাম শিরস্মিং মে বুদ্ধসেতো সারিপুতো চ দক্ষিণে বামেয়ংসে মুগলায় পুরতো বিতকে তয়া পশ্চিমে মময়ানন্দ চতঃ দিশাখিনা সবা সমন্ত লোকপালাচ ইন্দ্রদেবাচ ভ্রাগুমনা এতেষাং অনুভাবেন সাববায়ঃ যুগতবান অনেক অন্তরায়াপি বিনাশন্তো যশেষতো এতেন সচ্ছবাচেন সাধুতে দোষাপদা এতেন সচ্ছবাচেন সব দুঃখ রোগবাহ্যম অন্তরায় উপদ্রব বিনাশতো এতেন সচ্ছবাচেন আতুতে জয়মঙ্গলম। শুরুতে মহাকারণিক বুদ্ধ ধর্ম এবং সঙ্গের শ্রীচরণে বন্দনা নিবেদন করছি এবং অনন্ত অনন্ত জন্ম পরিক্রমাকালে যে দশবিধ পারমিতা পূর্ণ করেছিলাম, এই পারমি পূর্ণ ফলে যা পূর্ণ সম্পদ আমি সঞ্চয় করেছি এবং ইহ বিজ্ঞ জীবনে যে পুনরাশি আমি সঞ্চয় করেছি, সকল পুনরাশি মৈত্রীপূর্ণ কৃতজ্ঞ চিত্তে এই পাহাড় রক্ষাকারী নগর রক্ষাকারী দেবতাকে দান করছি, ভূমিবাসী আকাশ স্থিত দেবতাকে দান করছি, চারুলোক পাল দেবতা দেবরাজ সিদ্ধ সহ মহাব্রহ্মাকে পুণ্য দান করছি এবং সকল দেব ব্রহ্মাস্পর খিন্ডর নাগ যক্ষ ভূত প্রেত সহ বিভিন্ন গ্রাম থেকে আগত এবং এই গ্রামের সধর্ম প্রাণ উপাসক উপাসিকা সহ সকলের নির্বাণ শান্তি সুখ কামনায় জন্ম জন্মান্তরের পুনরাশি মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি। সধর্মের পূজার বৃন্দগণ, আমরা সকলেই স্বর্গ মুক্ত নির্বাণ সম্পত্তি লাভ করতে চাই। সকলে যদি স্বর্গ মুক্ত নির্বাণ সম্পত্তি লাভ করতে চাই, প্রকৃত মহৎ গুণীজন শীল সম্পন্ন এবং প্রজ্ঞাবান ব্যক্তিদেরকে একবার দান করা বা এক চামচ দান করাও তার জন্ম জন্মান্তরে নির্বাণ বা সুগতির জন্য যথেষ্ট হয়। যেমন সধর্মের পূজার বৃন্দগণ, আমাদের মহাকাশ শ্রদ্ধেয় ভান্তে তিনি দুধাঙ্গ সাধক ছিলেন, দুধাঙ্গ শ্রেষ্ঠ ছিলেন। তো যে কোনো সময় তিনি এক গভীর অরণ্যের মধ্যে এক ধ্যান কুটির নির্মাণ করে সেখানে তিনি ধ্যান করতেন গভীর অরণ্যের মধ্যে। সকালবেলা যখন হলো, একজন ব্যক্তি ওনার আঙ্গিনা, ওনার উঠান ঝাড়ু দিচ্ছেন।
তখন উঠান যখন ঝাড়ু দিচ্ছেন, এই যে আমরা সকলেই সুখ চাই, সকলে শান্তি চাই, সকলের মৃত্যুর পর ভালো একটা গতি, ভালো একটা স্থান চাই। আমরা কেউ চাই না মৃত্যুর পরে নরকে যাই, মৃত্যুর পরে প্রেতলোকে যাই, মৃত্যুর পরে অসুর লোকে বা দুঃখময় স্থানে গিয়ে উৎপন্ন হয়ে দুঃখ পাই। এটা আমরা কেউ চাই না। বর্তমানে সুখ চাই, অনাগত সময়ে সুখ চাই, ভবিষ্যতে আমরা সুখ চাই, দুঃখ কেউ চায় না। কিন্তু এই যে আমাদের জীবনে সুখ পাওয়ার যে একটা ইচ্ছা, কিন্তু আমাদের অগণিত অগণিত অবিশ্রান্ত ভাবে আমরা সুখ পাওয়ার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু সুখ কিভাবে আসবে সেই বিষয়টি আমরা জানি না। অর্থাৎ আমরা লক্ষ লক্ষ টাকা কামনা করি, কিন্তু লক্ষ টাকা কিভাবে আসবে সে কাজ আমরা করতে চাই না। আমরা শত শত হারে ধান পেতে চাই, কিন্তু একখানি জমিনেও চাষ করতে চাই না, নাকি নয়? আমরা লক্ষ লক্ষ টাকা পেতে চাই না, চাই, কিন্তু কাজকর্ম করতে চাই না। একবেলা কাজ করলে 3 দিন বসে থাকতে চাই, ঠিক না? আরো দুঃখ করে হয়, ঠিক না? ভগবান বুদ্ধ তো আমাকে দিচ্ছে না, ঠিক না? এনে সনকে এক দেড় হাম করে 6 দিন। হ্যাঁ, তো বুদ্ধ কি হারো হনকে দেয় না? হ্যাঁ, নিজেকে কর্ম করতে করে নিতে হয়। যার যত বেশি পুণ্যের ফল তিনি তত বেশি শ্রেষ্ঠ হয়, মহান হয়, ধনশালী হয়, রূপশ্রী মণ্ডিত হয়। এখন যিনি ঝাড়ু দিচ্ছেন তখন ভাবতে চিন্তা করছেন কি ব্যাপার, আমার সমন নেই, আমি একা, এখানে ঝাড়ু দিচ্ছেন কে? কুটির থেকে বের হয়ে দেখলেন মানে সমগ্র মানে বনভূমি আলোকিত করে ফেলেছে সুন্দর এক মেয়ে। মানে এত সুন্দর মানে মানে মানুষ দেখলে পাগল হয়ে যাবে। মানে এক উপযুক্ত 16 বছরের এক সুন্দরী মহিলা। তখন ওনার শরীর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, স্বর্ণমণি মুক্তা খচিত তার সমস্ত সমলঙ্কৃত শরীর, মনে হচ্ছে যেমন মানে নতুন বধূকে হার মানাবে। তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? তিনি বান থেকে বন্দনা করে বললেন, আমি দাবতীয় স্বর্গের দেবকন্যা। তিনি কে? দাবতীয় স্বর্গের দেবকন্যা। এখন তিনি বলছেন, তুমি এখানে কেন? বলছে, আমি আপনার সেবা করতে এসেছি। আমি তো কারো সেবা নিই না, তুমি এখন চলে যাও। তুমি স্বর্গে কিভাবে উৎপন্ন হলে? বলছে, আমি পৃথিবীতে থেকে এক দিনে দুঃখে গরিব পরিবারের মেয়ে ছিলাম। আমি যখন এই পৃথিবীতে ছিলাম তখন দিনে দুঃখে গরিব পরিবারের মেয়ে ছিলাম। আমি দিনে এনে দিনে খেতে পারতাম না। আমি সামান্য এক স্বামী স্বয়ং দান করেছিলাম, বা একটি ফুল, হ্যাঁ, বা এক গ্লাস পানি দান করেছিলাম আপনাকে। আমি এই ফুলের ফলে দেখুন, সামান্য দুতাঙ্গ বা রিবান থেকে একটি ফুল, এক স্বামী স্বয়ং বা এক গ্লাস পানি দান করেছিলাম আমি আপনাকে। এই পুণ্যের ফলে আজকে সেই দিনদুঃখী গরিব পরিবার থেকে আজকে আমার সৌন্দর্যের অভাব নেই, আমার খাওয়া দাওয়ার অভাব নেই, আমার সুখের অভাব নেই। আমি এখন তাবতীয় স্বর্গের দেবকন্যা। আমি হাজার হাজার বছর সেখানে স্বর্গে সুখ ভোগ করবো, হাজার হাজার বছর। কয় বছর? হাজার হাজার বছর। তাহলে দেখুন সদনের পূজার বিন্দুগণ, যে তুমি আমাকে এই সামান্য দান করে স্বর্গে উৎপন্ন হয়েছিলে যে, যে হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে সেবা করার জন্য এখানে চলে আসছি। এই যে তুমি কিছু মনে করো না, তোমার সেবার দরকার নেই আমার, তুমি আজকে থেকে এখানে আসবে না। এভাবে যখন নিষেধ করলেন, তিনি একদম মানে কান্না জড়িয়ে দিলেন, কেঁদে দিলেন, আহা বাঁধতে, আপনার সেবা করে আমি এত সুখ পেয়েছি, এত আধিপত্য, এত সুখ যৌবন, এই যে আধিপত্য আমি সবকিছু পেলাম, স্বর্গ পেলাম, আপনাকে একটু করে সেবা করতে চাইলে আপনি নিষেধ করছেন। বলছে, না না, আমি কারো সেবা নিই না, তুমি মেয়ে মানুষ এখানে আসবে না। দেখুন, এক স্বামী স্বয়ং দান করে দুতাঙ্গ বান থেকে স্বর্গে গিয়ে উৎপন্ন হলো। মহাকাশীয় বান্তে বুদ্ধের তৃতীয় শাবক, ওনাকে যদি এক স্বামী স্বয়ং দান করে তাবৎ স্বর্গে গিয়ে উৎপন্ন হয়, এমনিতে সাধারণ দুতাঙ্গ সাথে ইতার দিলে মানুষগুলো তো জানতে পারিবেন না, গোপসলা করে জন্মগ্রহণ করিবেন, তারপর স্বর্গ না জ্বালিয়ে জ্ঞান হন, নাকি নয়? তো এটা আবার আমাকে দেওয়ার জন্য বলছি না, অন্যান্য দুতাঙ্গ বানতে যারা আছে এটা যাচ্ছে দান করিবেন, ঠিক নয়? আমি তো কামনা করি না আমাকে সবাই এসে দেখুক, আমাকে দান করুক, আমাকে ভালো বলুক, আমি চাই না। আমি চাই আমি আছি, আমার সাধনা আছে, আমার জ্ঞান আছে, আমার বুদ্ধ আছে। কে আসবে না আসবে এটা আমার দৃষ্টিগোচরের বাইরে। তুমি আসবে তুমি আসবে না, ভালো বলবে খারাপ বলবে, এটা আমার চিন্তার অতীত। কে আসবে কে আসবে না এটা আমার বিবেচ্য বিষয় না। আমি আছি, আমার ধ্যান আছে, আর বুদ্ধ আছে, আমি আর কিছু চিনি না। সে কারণে সাধনার পূজার বিন্দুগণ, দুঃখ থেকে মুক্তি লাভ করা কোনো ব্যাপার না, কিন্তু আবার ব্যাপারও। কৃপণ ব্যক্তি শ্রদ্ধা চিত্তে দান করতে পারবেন?
পারবে না, কিন্তু জ্ঞানীজন শ্রদ্ধা চিত্তে দান করতে পারবে। মূর্খজন সমালোচনা করবে, অবজ্ঞা তুচ্ছতা ছিল করবে। যেমন ধরুন এখন বড় বড় গুণী জ্ঞানী যারা ভান্তে আছেন, এদেরকেও অনেক সময় সমাজের শত শত মানুষ সমালোচনা, নিন্দা, অপবাদ করেছেন, সেরকম মানুষও আছে। এখন এরা গুণীজনকে যে সমালোচনা করে, গুণীজনের সেবা করলে তাদেরকে সমালোচনা করে, ঠিক না? ধরেন এই যে এখানে মিন্টু, টিফু, এই যে রনি, এরা সেবা করে, জাস্ট একটা উদাহরণ, ঠিক না? হয়তো এরা গেলে বলবে, হ্যাঁ এরা অরো থেকে সব ঠিক না, হাত দিয়ে ঘুরে গেলে, ঠিক না, দুতাঙ্গ বান্তরে দান করে দিতে ঠানে দিত, তাহলে আজে বাজে কথা নহইব হইব। তাহলে এই যে একটা তাদের গুণীজনকে উপলক্ষ, গুণীজনকে তো সমালোচনা করে করে, এবং গুণীজনের সেবা যে করে তারও সমালোচনা করে। গুণীজনের যার নিন্দা অপবাদ সহ করে যে সেবা করবে, সে জন্ম জন্মান্তর স্বর্গ ব্রহ্মলোক নির্বাণে গিয়ে উৎপন্ন হবে। সমাজের মধ্যে কুকীর্তি, খারাপ লোক বেশি, সমালোচক বেশি। তা আপনি যদি সমালোচনা করেন বিদে, দুর্নাম করেন বিদে, আপনি যদি এই যে সংঘ সেবা বাদ দেন, বুদ্ধ সেবা বাদ দেন, আপনি পূর্ণ কর্ম করতে পারেন? হয়তো মায় বন্যায় করে মায় বানতে হইতেন, তৈলি বানতে নইলে অনরোধ ছাড়বেন না, পারবো না। মানুষ যিনি সমালোচক, তিনি সমালোচনা করতে থাকবে, যিনি ভালো বলে তিনি ভালো বলতে থাকবে, আপনি ধর্ম ছাড়তে পারবেন না। হ্যাঁ, সুজ্ঞ সোরাই যখন চুরি করে, ইতার হত মায়ের দৌড় ফিটে সুর, যে মানে যেতে যাইতে সর তোর বদমাইশ হয় না হয়, তত এই যে সোরাই না সারে, এত মায়ের সত্যি তো সোরাই সারে না, তাই না? সামান্য নৈতে এখানে করে বন্যায় করছি না, বদ্ধরা সারি দাম পরে তো অনারাগ তো, হ্যাঁ হয়তো নৈতরে কেমন বন্যায় করছি, তারা কেমন যাইতেন না, কে চুরি করেন, কে তো নাও সারান, অসিদ্ধ করেন দে, ঠিক না? দুষ্টমি করেন না, অসামাজিক কার্যকলাপ করেন না, অনিয়ম করেন না, তো মানুষ এত দুর্নাম করেন, এগুলো তো ছাড়েন না। সামান্য একটু একটু এদিক বললেন না, বদ্ধরা সারি দাম পরে দেন, ওরা তো কেমন সারি দাম পরে দেন। আমার কথা মিথ্যা বলছি? হ্যাঁ, গোষ্ঠী গোষ্ঠী চক্রবাদ যখন কেমন যেতেন না, এটা কেমন কি হয়েছি না, বুদ্ধ কি হয়েছি সহ্যই আসু বরং নয়ন রঙ, এটা কেমন কি হয়েছে কেমন যেতেন না, হয় না, ঠিক না? এই অবস্থা। সামাজিক ঝগড়াঝাটি, সামাজিক নিয়ম সবগুলো কোথায়? মন্দিরে। সহ্য বদ্ধ করছি না, খেমে করছি না, বানতে করছি না, তো কি সহ্য নয়ন লেখা বাজিলে কেমন বানতে এটা সৈন্য যাইতে, হ্যাঁ নিমন্ত্রণ নয়, নয়নের নগরীবেন না কেন হন নাকি নয়, তো এটা কেমন কেমন বানতে এটাকে টেবিল বক্স না যাইতো, অসুবিধা কি? কেমন কি দোষ করলো? মানে সামাজিক ঝগড়াঝাটি, নিয়ম, মানে এত খারাপ লোক, এত নোংরা লোক আমরা ধর্ম করবার দ্বারা কাছে নেই, বুঝি নাই, যেমন ইচ্ছে তেমন করে, ধর্মকে যেমন ইচ্ছে তেমন করে। সমাজে সমাজে ঝগড়াঝাটি, বাড়ি বাড়ি ঝগড়াঝাটি, হ্যাঁ মন্দিরে যাবো না, তো মন্দির কি দোষ করলো আপনার? মন্দিরের ভান্তে কি দোষ করলো আপনার? বৌদ্ধ ধর্ম সংঘ কি দোষ করলো আপনার? আপনারা কথা বলবেন না, আপনারা ঝগড়াঝাটি করবেন, আপনারা অনেক কিছু করবেন, কিন্তু সেখানে ধর্ম জড়াবেন না। যখন মন্দিরের ভিতরে ঢুকবেন সবাই সমান, সেখানে কোনো হিংসা, হানাহানি, মারামারি, হাঁটাহাঁটি, অনিয়ম থাকবে না। যখন বাইরে আসবেন তখন সবগুলো করবেন, ঠিক আছে? মন্টু আর জন্টু ঝগড়া বাজলো, হ্যাঁ কেমন যেতেন না, কোনো অর্থ আছে? আর ইয়েন 6 বছর 8 বছর ধরে সমাজের দেখতে দেখতে মানে চোখ জ্বালা ফালা হয়ে গিয়ে এই সমস্ত মানে অনিয়ম, এগুলো সমাজের এই সমস্ত নোংরামি, অনিয়ম, অসভ্য কাজকর্ম, এই সমস্ত এগুলো দেখতে দেখতে মানে চোখ জ্বালা ফালা হয়ে গেছে। হ্যাঁ, কেমর বানতে নির্দোষ, কেমর বৌদ্ধ নির্দোষ, মন্দির নিষ্পাপ নিষ্কলুক, হয়তো আরো সঙ্গে দিতেন না, খোঁজবাজি তো ওইতর মিটার, ঠিক না? শিবুদ্দানের মিটিং আর ওইতর নজর সাঁসগর কিনলে নজর দে, ওই ইতর গোষ্ঠীলে হয়ে যাবে, কেমন বুঝছি না হয়েছে, ইতর গোষ্ঠীলে হয়ে যায়, এটা কেমন কেমন কিনলে আনবে। আর কথা বুঝছেন না ওনারা? সমাজে সমাজে ওনারা যেন মনে হয় গড়ি হলে বুঝেছেন তো? সামাজিক কর্ম, পারিবারিক কাজকর্ম, গোষ্ঠী গোষ্ঠীর ঝগড়াঝাটি, পাড়া পাড়া ঝগড়াঝাটি, এগুলো আপনারা অনেক সময় ভুলক্রমে হয়ে যায়, মানুষ রাগ ক্রোধ, ঠিক আছে? আমি বলছি না আপনারা ঝগড়াঝাটি করুন, কিন্তু আপনাদের তৃষ্ণার কারণে ঝগড়াঝাটি করলেও এগুলো যাতে মন্দিরে না যায়। মিটিং দিলে সবাই যাবে, কথাবার্তা সবাই বলবেন, দান দক্ষিণে যা দেওয়ার কথা আজীবন যা দিয়েছেন দিবেন, টিফিন বক্সের সঙ্গে যাতে ঠিক মতো যায়,
ঝগড়াঝাটি আপনারা পাড়ায় পাড়ায় গোষ্ঠী গোষ্ঠী বাড়িয়ে বাড়িয়ে করেন, এগুলো বাইরের বিষয়গুলো যাতে মন্দিরে না আসে। যারা এগুলো মন্দিরে আসবে এরা পাপে নরকে যাবে। কেন হন? ঠিক সেভাবে সদনের পূজার বিন্দুগুণ আপনারা বুঝবেন। এই ধর্মগুলো ত্যাগ করবেন, অধর্মগুলো ত্যাগ করবেন, এই ভাবগুলো ত্যাগ করবেন। যেটা ফলাহারিয়া একটা গ্রাম, এই শুধু ফলাহারিয়া একটা গ্রামের মধ্যে কয় ঘন্টা বিহারের জমি, কয় ঘন্টা, 6 ঘন্টা। এই 6 ঘন্টা নির্বাণের জায়গা মাত্র, আর সবগুলো হাফের জায়গা, তৃষ্ণার জায়গা। আর সবগুলো কিসের জায়গা? শুধু নির্বাণের জায়গা 6 ঘন্টা। এটিও যদি ওনারা ফাপড় হামিং গরম ইয়ানোর যে পরিষ্কার থাকতে ন দিবেন, ইয়ানো পবিত্র থাকতে ন দিবেন, এটিও দুনিয়ার ভাব বেগুন করিবেন না ওনারা। এ 6 ঘন্টা জায়গাও নির্বাণ থাকতে ন দিবেন না, ইয়ানো দুনিয়ার ভাব মারামারি হিংসে হানাহানি বেগুন এটা করিবেন না ওনারা। এই ইয়ানোরা কেন পবিত্র থাকতেন দন না? এ 6 ঘন্টা জায়গায় ইয়ানোরা কেন পবিত্র থাকতেন দন না? মন প্রাণ উজাড় করে বুদ্ধ বলে হন না, এটা যায়নি। দুনিয়ার পৃথিবী তো ভাবে পড়া ফেলি ওনারা। সারা পৃথিবী পাপ করতে করতে সমগ্র পৃথিবী কলঙ্কিত করলেন। এই 6 ঘন্টা জায়গাকে পবিত্র থাকতে দিন। আপনাদের ক্রোধ, হিংসা, হানাহানি, মারামারি, হাঁটাহাঁটি এগুলো যাতে 6 ঘন্টা জমির মধ্যে না হয়। এটা হলে তো খাই হল আর না বুঝুন। তাই সে কারণে সদনের পূজার বিন্দুগণ 6 ঘন্টা জায়গাকে পবিত্র রাখবেন, এটা সুন্দর রাখবেন। এখানে কোনো হিংসা হানাহানি থাকবে না, এখানে নির্বাণ মন প্রাণ উজাড় করে দিকে বুদ্ধকে ডাকবেন। সেখানে যাতে আমাদের আপনাদের পাপগুলো ওই 6 ঘন্টা জমিতে যাতে না হয়। বুদ্ধের জমিতে, কার জমি? হ্যাঁ, এটা কার জমি? বুদ্ধের। তুমি বুদ্ধর হওয়া মানে, বুদ্ধ জমি মানে এটা আর পর্যন্ত অন্তরা হল নাকি নয়? যে বুদ্ধর জমি, যে বর জমি ইন্ন তো হওয়ার নাকি নয়? হ্যাঁ, তো যে বুদ্ধ জমি কেন? হ্যাঁ, ভিক্ষু সংঘের। শুধু আমার না, সমগ্র ওয়ার্ল্ড ভিক্ষু সংঘের। যত পৃথিবীর যত ভিক্ষু সংঘ আসবে এটা দাবি করতে পারবে। আমি আবার আমেরিকা যেটা বিহার আছে ওটা আমি দাবি করতে পারবো, এটা আমার অধিকার। তাই সে কারণে সদর্মের পূজার বিন্দুগণ মন্দিরে অসামাজিক কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, হ্যাঁ আজকাল মন্দির তো কে করে হয়তো শিবুদান করে ব্যাগ কেমন করে আর এক জম্মাই কে করি। হ্যাঁ, দম দম দেখছে ফমাইয়া হট্টা নাচের বুদ্ধ নাচ দেখাও দেবো, বুদ্ধ নাচ নাও দেখে। আর যেতেন 2,500 বছর মরিনে হরিণীবান গিয়ে তখন নাচ দেখাইবে না বুদ্ধরে? গানের ন নদে না, হিন্দি গান নদে না বুদ্ধরে? মন্দিরের যাতে নাচ গানের নয়, জায়গাটা এত বড় হলা হারিয়ে তোমার জায়গা না দেখো, এই নির্বাণের স্থান না তোমার নরক গতি হয়ে যায়। নাচ গান, মোবাইলের রিংটোন বন্ধ, কোন গান চলবে না মন্দিরে, কোন নাচ গান থিয়েটার এগুলো হবে না, ধর্মীয় কীর্তন হবে। মন্দিরে কি হবে? ধর্মীয় কীর্তন, বড় বড় সাউন্ড বক্স ভাড়া করবে। হ্যাঁ, শিবুদান হলে সাউন্ড 150 টাকা হয়তো হতে 1 টাকা, ঠিক না? এই যে দেখো জুম্বা লিখে নাচবুতে 1,000 টাকা লো। যখন জুম্বা লিখে ভাইয়া আরো বেশি নকুলে আর আবার ঠিক না? এই মন্দিরে যাতে নাচ গান না হয়, তোমরা মন্দিরের সীমানার বাইরে করে। বুদ্ধের নিষেধ আছে না, নাচ গান, বাদ্যযন্ত্র, হিংসা হানাহানি এগুলো বুদ্ধের নিষেধ না? তো বুদ্ধের হত্যা অনরা নন না, অনরা হত্যা সুখ পাবেন। বুদ্ধের কথা শুনছেন আপনারা? বুদ্ধ বলছেন আমার সীমানা কোন নাচ গান, বাদ্যযন্ত্র, হিংসা হানাহানি থাকতে পারবে না। হ্যাঁ, বুদ্ধ হত্যা তুমি মানা করলে কি আরো বুঝছো, ঠিক না? আর বড় সাই শিল্পী নাচ নাচাই মেয়ে আনি তো নাচার জন্য মন্দিরে মন্দিরে নানাসার মালমের থাকে আর ফল আছে, খড়খড়ে যার খড়ে যাই ফুটে ছুটে শুনতে শুনতে আহা আরে এনজয় করতে বলে। হ্যাঁ, লড়াই বিনতে এটা যায়নি, আমার তো অধিকার আছে লড়াইতে। তাই যাই হোক, সদনের পূজার বিন্দুগণ বুদ্ধের নির্বাণের স্থানটি পবিত্র থাকতে দিবে, এখানে যেতে অপবিত্র না হয়, কলঙ্কিত না। এগুলো পাপের বোঝা আপনাদেরকে বহন করতে হবে। বৌদ্ধ ধর্ম করার অধিকার দিয়েছে, আপনাদের পাপ করার অধিকার দেয়নি।
তা আপনারা যে এগুলো করছেন এগুলো পাপ হচ্ছে না? নাচ গান থিয়েটার বাদ্যযন্ত্র এখানে না হয়, ধর্মীয় কীর্তন গাইবেন, ধর্মীয় ফালা কীর্তন থাকবে, সারা রাত ধর্মীয় কীর্তন থাকবে, ধর্মীয় নাটক করেন, অসুবিধা নেই, ঠিক না? কিন্তু যাতে অসামাজিক কার্যকলাপ, হ্যাঁ, কিছুক্ষণ হিন্দি কিছুক্ষণ বাংলায় যাতে নয়। তো সুতরাং আমার কথা দীর্ঘায়িত করছি না, কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। সমাজের অপসংস্কৃতি হাজার হাজার, আমি এখানে 5 বছর থাকলে 5 বছর বললে পুরো শেষ হবে না। আপনারা মনে করেন না আমাদের কোনো ভুল নেই, আমরা সবাই ভালো, ঠিক না? আমি এখন আমি যেখানে যদি বলি এই শুধু মাস বছর যাবে, শুধু বলতে থাকবে, শেষ হবে না। এই সমাজের অপসংস্কৃতির কলঙ্কিত এই পাপগুলো, আমি এখন যেগুলো বলছি এগুলো পাপ, এগুলো বলার উচিত আছে? এই থেকে সে পর্যন্ত বলবো, শেষ হবে না, বলা পুরো শেষ হবে না। সমাজের অপসংস্কৃতি ও নিয়মগুলো, যার জন্য দুঃখ আপনাদের যাচ্ছে না। শিবুদ্দানের চাঁদা দিলে 100-200 টাকা থেকে বেশি দিতে পারেন না, হ্যাঁ, আর গানের চাঁদা বললে আপনারা 500 টাকা 1000 টাকা দিয়ে দেন। আপনারা কেমন ধার্মিক? কাহা মানে মরি মরি হরে যাবে স্বর্গ, ঠিক না? হরে যাবে কি? তাহলে সেজন্য সদনের পূজারী বৃন্দগণ, যেখানে দান করলে পুণ্য হয়, মহৎ ফল হয়, সেখানে পুণ্য কর্ম করে যাবে। তো সুতরাং আমার কথা দীর্ঘায়িত করছি না, আছে কিছুদিন, অনেকদিন বলবো আপনাদেরকে, হ্যাঁ, যেগুলো বলছি সেগুলো আপনাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, ভালো লাগতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনারা যেগুলো বলে সেগুলো মনে রাখবেন। মন্দিরে সীমায় যখন যাবেন যাতে রিংটোন বন্ধ থাকে, আরো মন্দিরে সাধ্য হলে বইবে বুদ্ধরা গানও না চলে, কিছুক্ষণ হিন্দি কিছুক্ষণ আঞ্চলিক গান, বুঝছেন না? জপ চলে জানি তুই গান গান হরে মন্দিরে, তাই না? এই অবস্থা। তো সুতরাং মন্দিরে যাতে এগুলো অসামাজিক কার্যকলাপগুলো না হয়। আমার কথা দীর্ঘায়িত না করে, ধর্মদান জনিত পুনরাশি, জন্ম জন্মান্তরের পুনরাশি আপনাদের সকল সত্তাগণের নির্বাণ শান্তি সুখ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে দান করছে, সকলেই পূর্ণ অনুমোদন করে লাভ করে যাতে অজরমর নির্বাণ সম্পত্তি লাভ করতে পারেন বলে সাধুবাদ দেব। yang don mita abamangalan cha niyosa munabo sakona sosado papo agahodo Safina kanta nebodano bhavena vinasamento yang dannimita avamangalancha niyosamunabo sakona sosado papo gahodo sapina kanta nedamano bhavena vinasamento yang dhunimita avamangalancha yosamunabo sakona sosado papo gahodo sapina kanta sangano bhavena vinasamento etna sachawajena
সাততে হাত সাবধান এথেন সৎসবাজে না সবাদ কবিনা সত এথেন সৎসবাজে না অত দেহ জয় মঙ্গল সবে থিয় বিভাজন সগর বিনাশত মাহাতে ভবহত অন্তরায় সুখে দীর্ঘায় গো বাবা ভবতো সর্বমঙ্গলং রাখন্তু সর্বদেবতা সর্বা বুদ্ধানুভাবেন সদা সহতি ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলং রাখন্তু সর্বদেবতা সর্বা ধম্মানুভাবেন সদা সহতি ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলং রাখন্তু সর্বদেবতা সর্বা সঙ্গানুভাবেন সদা সহতি ভবন্তু তে হুকাশা বন্দামি বান্তে দারতেন কতং সব্বাং অপরাধং ক্ষমন্তু মে বান্তে দ্বিতীয়াম্পি বন্দামি বান্তে দারতেন কতং সব্বাং অপরাধং ক্ষমন্তু মে বান্তে তৃতীয়াম্পি বন্দামি বান্তে দারতেন কতং সব্বাং অপরাধং ক্ষমন্তু মে বান্তে সাধু 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 ইচেতং পচিতং তুয়ং কিপমে ভাসামি যত পুরান্ত চিত্ত সংকল্প ছন্দপন্ন রসায়থা ইচ্ছিতাং পচিতং তুয়ং সবমেব সমেজ্যত পুরান্ত চিত্ত সংকল্প মনি জ্যোতিরসায়থা অবিবাহাদানশীলাচা নিচ্ছং বুদ্ধ পাছায়ন চত্থারো ধম্ম বদন্তি আয়ো বর্ণং সুখং বরং